আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ার এবং বিবিএস পাস কোর্স থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং বইয়ের প্রসেস কস্টিং নিয়ে আলোচনা করব। প্রসেস কস্টিংয়ে সাধারণত তিন ধরনের ম্যাথ সবচেয়ে বেশি আসতে দেখা যায়। এর মধ্যে জেনারেল প্রসেস, ইন্টার প্রফিট প্রসেস এবং ইকুইভ্যালেন্ট প্রসেস থেকে সাধারণত ম্যাথ আসতে দেখা যায় পরীক্ষায়। তো প্রসেস কস্টিং এর শুরুর দিকে প্রাথমিক ধাপ যেটা জেনারেল প্রসেস, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেই জেনারেল প্রসেস। এই জেনারেল প্রসেসের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 1। আজকের ক্লাসে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারে 2015 সালে এনইতে যে ম্যাথটি আসছিল সেই ম্যাথটি সমাধান করে দেখাবো। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো আজকে আমরা যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে মূলত দুইটা প্রসেস দেওয়া আছে, একটা হচ্ছে প্রসেস এক্স আর একটা হচ্ছে প্রসেস ওয়াই। এর মধ্যে দিয়ে আমরা আসলে কি বুঝি? প্রসেস কস্টিং হচ্ছে এমন একটা বিশেষায়িত একটা ম্যাথ যেখানে একটা পণ্য একাধিক প্রসেসে উৎপাদন করা হয়। যেমন ধরো একটা গার্মেন্টসে যদি একটা পণ্য উৎপাদন করতে হয়, তাহলে এখানে ধরো প্রথমে কি করতে হয়, কাটিং ডিপার্টমেন্ট থাকে, তারপর একটা ডিপার্টমেন্টে আবার সেলাই করা হয়, সুইং ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে ফিনিশিং ডিপার্টমেন্ট। এরপর একটা পণ্য উৎপাদন হয়। তাহলে এখানে যদি আমরা প্রত্যেকটাকে একটা প্রসেস হিসাবে ধরি, তাহলে আমরা প্রথম প্রসেসটা যদি আমরা নাম দেই যে কাটিং, দ্বিতীয় প্রসেসটা যদি আমরা নাম দেই সুইং, তৃতীয় প্রসেসটার নাম যদি দিই আমরা ফিনিশিং। তাহলে এরকম একাধিক প্রসেসে যদি একটা পণ্য উৎপাদন করা হয়, তখন কিন্তু দেখো একটা গার্মেন্টসে যখন র ম্যাটেরিয়াল আসে, সেই র ম্যাটেরিয়ালগুলো কিন্তু কাটিং ডিপার্টমেন্টে অ্যাড হয়। এরপর কাটিং ডিপার্টমেন্ট এগুলো কেটে কোথায় পাঠায়? সুইং ডিপার্টমেন্টে পাঠায়। সুইং ডিপার্টমেন্ট এখান থেকে সেলাই করে ফিনিশিং ডিপার্টমেন্টে পাঠায়। তাহলে এই যে প্রত্যেকটা প্রসেসের একটা ইন্ডিভিজুয়ালি হিসাব আছে এবং প্রত্যেকটা প্রসেসে কি পরিমাণ খরচ হচ্ছে, সেই খরচগুলো কিভাবে আমরা মেনটেন করব, সেটাই মূলত আজকে আমাদের শেখার বিষয়। তো আশা করি প্রসেস সিস্টেমটা তোমরা বুঝতে পারছো। তাহলে মনে রাখতে হবে, একটা প্রসেস যেখানে শেষ আরেকটা প্রসেস সেখানে কি শুরু। একটা প্রসেস আরেকটা তার উৎপাদিত পণ্যটা আরেকটা প্রসেসে হ্যান্ডওভার করবে, সেই প্রসেস এটাকে আবার মডিফিকেশন করে পরবর্তী প্রসেসে হ্যান্ডওভার করবে। এভাবেই প্রসেস কস্টিংটা হয়ে থাকে এবং প্রত্যেকটা প্রসেসে আমাদের কিছু ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড এই ধরনের খরচ হয়ে থাকে। সেই খরচগুলো নিয়ে আমরা প্রত্যেকটা প্রসেসের পণ্যের মূল্য নির্ণয় করব। তো চলো দেখে আসি কিভাবে এই প্রসেসের ম্যাথগুলো করতে হয়। আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নিই। প্রশ্নটা পড়ার পরে আমরা ম্যাথটা পুরোটাই সমাধান করে দেখাবো। এখানে বলা আছে, দেখো, এ প্রোডাক্ট পাসেস থ্রু দ্য টু ডিস্টিংক্ট প্রসেস এক্স অ্যান্ড ওয়াই। ফার্দার ইনফরমেশন আর এস ফলোস। আমাদের আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখানে প্রসেস এক্স দেওয়া আছে, প্রসেস ওয়াই দেওয়া আছে। প্রসেস এক্স এর ব্যয় হচ্ছে ম্যাটেরিয়াল 30,000, ওয়াইতে 3,000। লেবার এক্সে প্রসেস এক্সে লাগে 10,000, ওয়াইতে লাগে 12,000। ওভারহেড এক্সে লাগে 7,000, ওয়াইতে লাগে 8,600। ইনপুট অর্থাৎ প্রসেস ওয়ানে আমরা 20,000 ইউনিট পণ্য নিয়ে শুরু করেছি, আর প্রসেস ওয়াইতে সেটা ইনপুট হয়েছে 17,500। অর্থাৎ প্রসেস এক্স এই পণ্যটা 20,000 ইউনিট নিয়ে শুরু করে সে ওয়াইকে 17,500 ইউনিট পণ্য হ্যান্ডওভার করেছে। এবং নর্মাল লসেস, প্রসেস এক্স নর্মাল লস হয় 10%, কারণ যেহেতু এখানে কাটিং ডিপার্টমেন্ট, ধরো আমরা যদি উদাহরণ দিই, গার্মেন্টসের কাটিং ডিপার্টমেন্ট যখন পণ্যগুলো নিয়ে শুরু করে, তো সে তো কিন্তু সবগুলো পণ্য অ্যাপ্রোপ্রিয়েটলি কাটতে পারবে না, কিছু পণ্য নষ্ট হবে। তো এখানে একটা ফ্যাক্টরি কি পরিমাণ পণ্য নষ্ট হবে সেটাকে অ্যাকসেপ্ট করে, সেটাই হচ্ছে নর্মাল লসেস। তো নর্মাল লস হচ্ছে এখানে 10%, অর্থাৎ প্রসেস এক্স তার ইম্পোর্টেড 10% পণ্য নষ্ট করলে এটা আমাদের গ্রহণযোগ্য মাত্রা, এবং প্রসেস ওয়াই এর মাত্রা হচ্ছে 4% নর্মাল লসে। এবং এই যে নর্মাল লস কিন্তু পণ্যগুলো যেগুলো ধরো কাটতে গিয়ে কিছু অংশ নষ্ট হয়ে গেছে, এই পণ্যগুলো কিন্তু আমরা আবার বাজারে বিক্রি করতে পারি, যেগুলো আমরা হয়তো ঝুট হিসাবে বলতে পারি। সেই বিক্রয় মূল্যটা হচ্ছে প্রসেস এক্স এর যে নর্মাল লসটা হবে, সেই পণ্যগুলো বিক্রি করা যাবে 1 টাকা করে। প্রসেস ওয়াইতে যে নর্মাল লস হবে সেগুলো বিক্রি করা যাবে 2 টাকা করে। এবং এখানে আউটপুট দেওয়া আছে, প্রসেস এক্স 20,000 ইউনিট ইনপুট নিয়ে কাজ শুরু করলে 17,500 ইউনিট আউটপুট দিছে, আর প্রসেস ওয়াই 17,500 ইউনিট নিয়ে কাজ শুরু করে 17,000 ইউনিট আউটপুট দিয়েছে। তার মানে প্রসেস ওয়াই এর আউটপুট হচ্ছে 17,000 ইউনিট। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখন আমাদের কি করতে হবে? আমাদের বলা আছে দেয়ার ইজ নো ওপেনিং অর ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। আমাদের ওয়ার্ক ইন প্রোগ্রেসে কোনো ওপেনিং ক্লোজিং ব্যালেন্স নাই। এখন রিকোয়ারমেন্টটা বলা হয়েছে আমাদের প্রসেস এক্স অ্যান্ড ওয়াই অ্যাকাউন্ট, অর্থাৎ প্রসেস এক্স অ্যাকাউন্ট করতে হবে, প্রসেস ওয়াই অ্যাকাউন্ট করতে হবে,
নর্মাল লস অ্যাকাউন্ট, অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাবনর্মাল গেইন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলো আমাদের তৈরি করতে হবে। এই অ্যাকাউন্টগুলো যদি আমরা তৈরি করি তাহলে আমাদের ম্যাথটা সমাধান হয়ে যাবে। তো চলো এখন আমরা দেখব কিভাবে প্রসেস এক্স প্রসেস ওয়াই অ্যাকাউন্ট করতে হয়, নর্মাল লস অ্যাকাউন্ট, অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট এবং অ্যাবনর্মাল গেইন অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো এখন আমরা প্রথমে প্রসেস এক্স অ্যাকাউন্টটা তৈরি করব। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো তাহলে দেখবা খুব সহজেই আমরা প্রসেস এক্স অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। তো আমরা সর্বপ্রথম কোয়েশ্চেনের যে অংশটুকু আমাদের প্রয়োজন সেই অংশটুকু আমরা পাশে রেখেছি যাতে তোমাদের বুঝতে কোনো সুবিধা না হয়। এখন দেখো আমরা একটা প্রসেস এক্স অ্যাকাউন্টের একটা ছক কাটবো। ছকটা কিভাবে কাটবা দেখো, এখানে অ্যাকাউন্টস টাইটেল, ইউনিটস, ইউনিট কস্ট, টোটাল, অর্থাৎ কত ইউনিট নিয়ে কাজ শুরু করেছি, প্রত্যেকটা ইউনিটের দাম এবং মোট কত টাকা দাম আসে। এভাবে আমরা দুইটা ছক কাটবো, দুই পাশে ডেবিট ক্রেডিট। এখন আমরা যে কাজ করব, এখানে প্রসেস এক্স যে ব্যয়গুলো করেছে, যেমন ম্যাটেরিয়াল 30,000 টাকা, লেবার 10,000 টাকা, ওভারহেড 7,000 টাকা, এই প্রসেস এক্স অ্যাকাউন্ট যখন করতেছি আমরা এই এক্স এর ব্যয়গুলো আমরা লিখে নিব। তো সকল ব্যয়গুলো আমরা ডেবিটে লিখে নিব। ম্যাটেরিয়াল এখানে দেখো 30,000 টাকা আমরা লিখেছি। এবার ইনপুট যেটা আছে আমাদের, যে প্রসেস এক্সে ইনপুট হচ্ছে 20,000 ইউনিট। এই 20,000 ইউনিটের জন্য কিন্তু কোনো অ্যামাউন্ট বা কোনো টাকা দেওয়া নাই। তাহলে এই 20,000 ইউনিট আমরা কি করব, এখানে ইউনিটসে বসাই দিব। 20,000 ইউনিট ইউনিটসে বসাই দিবা। ইনপুটের জন্য যদি কোনো টাকা দেওয়া না থাকে তাহলে এটা এখানে বসাই দিবা। এবার এই 20,000 ইউনিট এখানে বসানোর পরে 30,000 টাকা এখানে যে অ্যামাউন্টটা থাকবে সেটাকে ভাগ করবা। ভাগ করলে যে রেটটা আসবে এই রেটটা এখানে বসাই দিবা। এটা শুধু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইনপুটটা এখানে বসিয়ে রেটটা বসাই দিলে হয়ে যাবে। এরপর আমরা এখানে লিখবো লেবার। লেবার হচ্ছে আমাদের 10,000 টাকা, ওভারহেড হচ্ছে 7,000 টাকা। তাহলে আমাদের আর কোনো খরচ আমরা দেখতে পাচ্ছি না, প্রসেস এক্সের এই তিনটাই খরচ। এবার আমরা এখানে দেখব যে প্রসেস এক্স কত ইউনিট নর্মাল লস করতে পারে, 10%। তার মানে প্রসেস এক্স এই যে 20,000 ইউনিট ইনপুটে 10% নষ্ট করতে পারে। এই 10% আমরা নর্মাল লস হিসেবে এখানে লিখে দিব। তো এই নর্মাল লস কত, এই যে 20,000 ইউনিট আমাদের ইনপুটের 10% নষ্ট হবে। আমরা ধরে নিলাম যে 10% নষ্ট করবে, তাই নর্মাল লস হবে 2,000 ইউনিট। 20,000-এর 10%, এই যে 20,000 ইউনিটের 10% 2,000 ইউনিট। এখন এই 2,000 ইউনিটের দাম কত, আমরা দাম পাবো এই 20,000 ইউনিট যখন আমরা স্ক্র্যাপ হিসেবে সেল করব তখন এটা দাম পাবো 1 টাকা করে। তার মানে 2,000 ইউনিট 1 টাকা করে আমরা 2,000 টাকা এখান থেকে আদায় করতে পারবো। তাহলে নর্মাল লসটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখব যে প্রসেস এক্স আউটপুট দিয়েছে কত, আউটপুট দিয়েছে 17,500 ইউনিট। তার মানে আমরা এখানে প্রসেস এক্স ওয়াইকে ট্রান্সফার করেছে 17,500 ইউনিট। তাহলে আমরা লিখলাম ট্রান্সফার টু প্রসেস ওয়াই 17,500 ইউনিট। এই 17,500 ইউনিটের দাম কত এটা কিন্তু এখানে দেওয়া নাই, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো আমাদের ইনপুটটা ছিল 20,000 ইউনিট। ধরো 20,000 গজ কাপড় নিয়ে একটা প্রসেস শুরু হয়েছে। এই প্রত্যেকটা গজ থেকে যদি একটা করে টি শার্ট হয়, তো সে কাটিং ডিপার্টমেন্ট কাটার পরে আমরা জানি যে ও 2,000 ইউনিট নষ্ট করতে পারে। তার মানে ও কত টাকা, কত আউটপুট দেওয়ার কথা, 20,000-এর মধ্যে 2,000 যদি নষ্ট করে তাহলে 18,000 আউটপুট দেওয়ার কথা, কিন্তু সে আউটপুট দিয়েছে কত, আউটপুট দিয়েছে 17,500। এই যে 17,500 আউটপুট দিল, তার মানে আরও 500 ইউনিট এখানে কি পড়লো, ঘাটতি। এটাকে বলবো আমরা অ্যাবনর্মাল লস। তাহলে এখানে কি করবো, আমরা এই পাশে যোগফল নিয়ে এসে যখন দেখবো যে এদিকের ইউনিটগুলো মিলে না, এখানে যে ঘাটতিটা থাকবে সেটা হবে কি, অ্যাবনর্মাল লস। কারণ সে মোট 2,500 ইউনিট পণ্য কম দিয়েছে, কিন্তু 2,000 ইউনিট তো সে নষ্ট করবেই, এটা আমাদের অ্যাকসেপ্টেবল রেঞ্জ। তো এর বাইরে যেটুকু অংশ নষ্ট হবে সেটা হচ্ছে কি আমাদের অ্যাবনর্মাল লস। এই অ্যাবনর্মাল লসটা তোমরা ক্যালকুলেশন করে দেখাই দিতে পারো। আমরা এখানে দিয়েছি ক্যালকুলেশন অফ নর্মাল অর অ্যাবনর্মাল লস অর গেইন ক্যালকুলেশন। এবার এখানে আমরা যে কাজটা করবো, আমরা প্রথমে ইনপুট লিখলাম কত, 20,000 ইউনিট। ইনপুট ছিল আমাদের 20,000 ইউনিট। এখান থেকে আমাদের নর্মাল লস হচ্ছে 2,000 ইউনিট। তাহলে কত আউটপুট দেওয়ার কথা, 18,000 ইউনিট আউটপুট দেওয়ার কথা, কিন্তু তার আউটপুটটা হচ্ছে কত, 17,500। তার মানে 500 ইউনিট এখানে ঘাটতি। এই ঘাটতি হলে লস, আর যদি বেশি হয় তাহলে এখানে কি হবে, গেইন হবে। তাহলে অ্যাবনর্মাল লস হচ্ছে এখানে আমাদের 500 ইউনিট। এই 500 ইউনিট আমরা এখানে লিখে দিব। এটা তোমরা এখান থেকে ডিফারেন্স করে বের করতে পারবা, বা আবার আমরা লস বা গেইনটা বের করে নিতে পারি। তাহলে আমরা এখানে অ্যাবনর্মাল লস পেয়ে গেলাম কত, 500 ইউনিট। এখন এটা রেটটা কত হবে, ইউনিট কস্টটা কত হবে, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করতে পারলে খুব সহজেই তোমরা এই ম্যাথগুলো সলভ করতে পারবা। তাহলে আমরা এখন ক্যালকুলেশনটা দেখাবো যে অ্যাবনর্মাল লস এবং ট্রান্সফারের রেটটা কত হবে। তো এখন আমরা এখানে কস্ট পার ইউনিটটা বের করে নিব। আমরা লিখে নিলাম ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট। এই কস্ট পার ইউনিটের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে টোটাল প্রসেস কস্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু
ইনপুট ইউনিটস মাইনাস নর্মাল লস ইউনিট। তো এখানে টোটাল প্রসেস কস্ট কত? টোটাল প্রসেস কস্ট হচ্ছে 47,000 টাকা। এখানে দেখো 47,000 টাকা হচ্ছে টোটাল প্রসেস কস্ট। আর স্ক্র্যাপ ভ্যালু হচ্ছে যে নর্মাল লসের বিক্রয় মূল্য 2,000 টাকা, এটা হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু। আর ইনপুট ইউনিটস তো আমরা জানি 20,000 ইউনিট, আর নর্মাল লস ইউনিট হচ্ছে কত? 2,000 ইউনিট। এবার আমরা এই মানগুলো এখানে বসাই দিই। এই দেখো 47,000 থেকে এই 2,000 টাকা বাদ দিলাম, আর এখানে 20,000 ইউনিট থেকে আমরা নর্মাল লসের 20,000 ইউনিট বাদ দিলাম, সরি 2,000 ইউনিট বাদ দিলাম। বাদ দিলে আমাদের যে টাকাটা থাকে সেটাকে যদি আমরা ভাগ দেই তাহলে কত আসে? 2.5। তাহলে আমরা নর্মাল লস ইউনিটের দাম পেয়ে গেলাম 2.5 কস্ট পার ইউনিট। তাহলে এবার অ্যাবনর্মাল লস এবং ট্রান্সফার টু প্রসেস ওয়াই, এই দুইটা টাকার রেটটাই কিন্তু এখানে 2.5 হিসাবে বসাতে হবে। এবার আমরা এখানে 2.5 বসাই দিলাম। বসানোর পর আমরা যদি অ্যাবনর্মাল লস ইউনিটের সাথে গুণ করি তাহলে তার টাকাটা চলে আসবে। আবার যখন আমরা ট্রান্সফার টু প্রসেস ওয়াই এটার ভ্যালুটা বের করব তখন এই অ্যামাউন্টটাও চলে আসবে। এবার আমরা এখানে প্রসেস এক্স অ্যাকাউন্টের কাজ শেষ, অর্থাৎ আমরা প্রসেস এক্স অ্যাকাউন্টটা তৈরি করে নিলাম। এবার আমরা এই অ্যামাউন্টটা নিয়ে, তোমরা একটু মনে রাখবা, প্রসেস ওয়াই যে অ্যামাউন্টটা নিয়ে শুরু করবে সেটা হচ্ছে 17,500 ইউনিট, 2 টাকা 50 পয়সা করে 43,750 টাকা নিয়ে কিন্তু প্রসেস ওয়াই তার কাজটা স্টার্ট করবে। তাহলে এবার আমরা প্রসেস ওয়াই অ্যাকাউন্টে চলে যাই। তো এবার আমরা প্রসেস ওয়াই অ্যাকাউন্টটা করব। ওয়াই অ্যাকাউন্টটার ছকটা আমরা আগের মতো কেটে নিলাম প্রসেস এক্স অ্যাকাউন্টের মতো। এবার ওয়াই এক্স অ্যাকাউন্ট যেটা ওয়াইতে ট্রান্সফার করেছে সেটা আমরা এবার ডেবিটে লিখে নিব। লিখে নেওয়ার পরে এখানে দেখো যে 17,500, 2 টাকা 50 পয়সা করে 43,750 টাকা, যেটা আমরা প্রসেস এক্স থেকে ট্রান্সফার করেছি। এরপর ওয়াইয়ের যে খরচগুলো আছে, ম্যাটেরিয়াল 12,000, লেবার 8,600 টাকা ওভারহেড, আর ম্যাটেরিয়াল 3,000, লেবার 12,000, ওভারহেড 8,600 টাকা, এটা আমরা এখানে বসাই দিব। ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, ওয়াইয়ের টাকাটা। এখন আমরা এখানে ওয়াইয়ের আউটপুটটা লিখব। নর্মাল লস ছিল কত? 4%। তাহলে ওয়াইয়ের নর্মাল লস পরিমাণ 4%। 17,500 ইউনিটে যদি 4% করি তাহলে আছে 700 ইউনিট। এই 700 ইউনিটের স্ক্র্যাপ ভ্যালু কত? 2 টাকা করে। তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করলে কত? 1,400 টাকা। এবার আমরা দেখি ওয়াইয়ের আউটপুট কত? ওয়াইয়ের আউটপুট হচ্ছে 17,000 ইউনিট। তাহলে ওয়াইয়ের আউটপুট হবে 17,000 ইউনিট। এটা ফিনিশ গুডসে আমরা ট্রান্সফার করব 17,000 ইউনিট। এখানে দেখি আমরা একটা, দেখো আমাদের নর্মাল লস 700 আর ফিনিশ গুডসে পাঠাইছে 17,000, তার মানে টোটাল আমাদের আউটপুট হচ্ছে কত? 17,700 ইউনিট। কিন্তু আমাদের ইনপুটটা ছিল 17,500। তার মানে কি হয়েছে? এখানে অ্যাবনর্মাল গেইন হয়েছে, অর্থাৎ যে পরিমাণ নর্মাল লস হওয়ার কথা ছিল সেই পরিমাণ নর্মাল লস হয়নি। এই যদি গেইন হয় তাহলে আমরা কি করবো? আগে ক্রেডিট পাসটা যোগ করব। ক্রেডিট পাসটা যোগ করে ডেবিট পাসে নিয়ে আসবা। নিয়ে এসে এখানে একটা সাব টোটাল করেছি। আমাদের ইনপুট ছিল 17,500 ইউনিট, 67,350 টাকা। আর এদিকে আমাদের যে দামটা আসবে, দামটা আমরা পরে লিখব, এই দামটা পরে লিখব। এখানে আমাদের 17,700 ইউনিট আছে, তার মানে গেইন হয়েছে কত? গেইন হয়েছে 200 ইউনিট। আমাদের গেইন হয়েছে কত? 200 ইউনিট। এখন এই 200 ইউনিটের দাম এবং ফিনিশ গুডসের দাম এটা আমাদের নির্ণয় করতে হবে। তার আগে আমরা এই যে অ্যাবনর্মাল গেইনের ক্যালকুলেশনটা কীভাবে হয়েছে সেটা আমি একটু দেখাই দিই। এখানে দেখো ইনপুট ছিল 17,500 ইউনিট, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ইনপুট 17,500 ইউনিট, আর নর্মাল লস ছিল 700 ইউনিট। তাহলে 17,500 থেকে 700 ইউনিট বাদ গেলে আমাদের আউটপুট হওয়ার কথা ছিল 16,800। যেহেতু আমাদের 16,000 আউটপুট না হয়ে আমাদের আউটপুট হয়েছে কত? 17,000 ইউনিট। তো আমাদের 200 ইউনিট কি এক্সট্রা বেশি আউটপুট হয়েছে, ওইটাই হচ্ছে আমাদের মূলত অ্যাবনর্মাল গেইন। এই অ্যাবনর্মাল গেইন হচ্ছে 2,200 ইউনিট। অ্যাবনর্মাল গেইন হচ্ছে 200 ইউনিট। এবার এই অ্যাবনর্মাল গেইনের দাম এবং আউটপুটের যে 17,000 ইউনিটের দাম এটা আমাদের নির্ণয় করতে হবে। তো চলো আমরা দেখে আসি কিভাবে নির্ণয় করি। এবার আমরা এখানে কস্ট পার ইউনিটটা বের করব। কস্ট পার ইউনিটের সূত্র একটু আগে তোমাদের বলেছিলাম, যে সূত্রটা সিমিলার একই সূত্রে আমরা নির্ণয় করব। এখানে আমরা দেখব টোটাল প্রসেস কস্ট। টোটাল প্রসেস কস্ট হচ্ছে 67,350, আর স্ক্র্যাপ ভ্যালু হচ্ছে 1,400 টাকা। ইনপুট ইউনিট হচ্ছে আমাদের 17,500, নর্মাল লস ইউনিট হচ্ছে 700। এই চারটা আইটেম আমরা এখানে বসাই দিব। তো 67,350 বিয়োগ 1,400, 17,500 বিয়োগ 700। তাহলে কস্ট পার ইউনিট আসে কত? 3 টাকা 92 পয়সা। কস্ট পার ইউনিট হচ্ছে 3 টাকা 92 পয়সা। তাহলে এখানে আমরা ফিনিশ গুডস এবং অ্যাবনর্মাল গেইন এখানে এই রেটটা বসাই দিব। তো ফিনিশ গুডসে এই রেট যদি আমরা বসাই দিই, গুণ করলে টাকা আসে 66,735 টাকা, আর এদিকে আমাদের টাকা আসে 785 টাকা। এরপর আমরা টাকার ঘরটা আমরা যোগ করে নিব, কিন্তু আমরা একটু আগে করে নিয়েছিলাম, এটা আমাদের প্রেজেন্টেশনের কারণে
তো তোমরা এবার এই টাকার অ্যামাউন্টগুলো যোগ করে দিবে, তাহলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা এখান থেকে প্রসেস এক্স এবং প্রসেস ওয়াই অ্যাকাউন্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের বুঝতে এই অঙ্কটা কোনো সমস্যা হয়েছে কিনা সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং আমাদের ক্লাসগুলো কেমন লাগে সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে তোমরা জানাবা। এবার আমরা দেখি আমাদের রিকোয়ারমেন্টে আরও কিছু রিকোয়ারমেন্ট ছিল। প্রসেস এক্স এবং প্রসেস ওয়াই অ্যাকাউন্ট এটা আমরা তৈরি করলাম। এবার ছিল নর্মাল লস অ্যাকাউন্ট এবং অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট এবং অ্যাবনর্মাল গেইন অ্যাকাউন্ট। এই তিনটে অ্যাকাউন্ট আমাদের তৈরি করতে হবে। তাহলে চলো এখন আমরা এই তিনটে অ্যাকাউন্ট তৈরি করি। তো প্রথমে আমরা এখানে বের করে নিব নর্মাল লস অ্যাকাউন্ট। নর্মাল লস অ্যাকাউন্ট কীভাবে করব তার আগে আমি প্রসেস এক্স অ্যাকাউন্টটা নিয়ে আসলাম এখানে। প্রসেস এক্স অ্যাকাউন্ট থেকেই মূলত নর্মাল লস অ্যাকাউন্টটা আমরা তৈরি করব, এবং প্রসেস ওয়াই এর যে নর্মাল লস সেটাও এখানে নিয়ে আসবো। তো প্রথমে আমরা নর্মাল লসটা এখান থেকে পোস্টিং দিব 2000 ইউনিট, 1 টাকা করে 2000 টাকা। এটা নর্মাল লস অ্যাকাউন্টের ডেবিট পাশে আমরা পোস্টিংটা দিয়ে দিব প্রসেস এক্স অ্যাকাউন্ট থেকে 2000 ইউনিট 1 টাকা করে 2000 টাকা। সেম এবার আমরা এই নর্মাল লস অ্যাকাউন্টটা এই পাশে কি করব, আমরা বিক্রি করব। কি বিক্রি করব দেখো, ক্যাশ অ্যাকাউন্ট দিয়ে 2000 ইউনিট 1 টাকা করে 2000 টাকা লিখে দিব, কারণ এটা আমরা 2000 টাকা 1 টাকা করে পেয়ে গেছি। এরপর আমরা যে কাজটা করব, প্রসেস ওয়াই অ্যাকাউন্ট থেকে নর্মাল লস যেটা আছে 700 ইউনিট 2 টাকা করে 1400 টাকা, 700 ইউনিট 2 টাকা করে 1400 টাকা, এটা আমরা এখানে ডেবিটে পোস্টিং দিয়ে দিব ওয়াই অ্যাকাউন্ট থেকে। ওয়াই অ্যাকাউন্ট থেকে 700 ইউনিট 2 টাকা করে 1400 টাকা। এখন ওয়াই অ্যাকাউন্টে কি ছিল, আমাদের একটা গেইন ছিল, কিন্তু দেখো এখানে একটা গেইন ছিল। আর নর্মাল লস থেকে আমরা পাইছি কত, 2 টাকা করে পাইছি না, কিন্তু গেইন ছিল কত, 200 ইউনিট। তাহলে এখন কিভাবে আমরা এখানে বসাবো, আমরা এখানে ক্যাশে বসাবো 500 ইউনিট। কিভাবে, এই যে 700 ইউনিট থেকে 200 ইউনিট বাদ দিয়ে 500 ইউনিট 2 টাকা করে 1000 টাকা। কারণ আমাদের তো প্রকৃতভাবে অ্যাবনর্মাল গেইন মানেই হচ্ছে প্রকৃতভাবে নর্মাল লসটা হয়নি। তারপর নর্মাল লস হচ্ছে কত, 500, এই জন্য 500 ইউনিট ক্যাশ টাকা পাইছি আমরা কত, 1000 টাকা। আর বাকি যে টাকাটা থাকবে এখান থেকে 785 টাকার মধ্যে, সরি 1400 টাকার মধ্যে 1000 টাকা আমরা ক্যাশে পেয়েছি, আর বাকি যে 400 টাকা আছে সেটা এই 200 ইউনিট অ্যাবনর্মাল গেইন থেকে আমরা রিকভার করে নেব। তাহলে 200 ইউনিট 2 টাকা করে অ্যাবনর্মাল গেইন থেকে আসবে কত, 400 টাকা। এভাবে নর্মাল লস অ্যাকাউন্টটা তোমরা তৈরি করতে পারো, এরপর যোগ করে দিবা। এটা আমাদের নর্মাল লস অ্যাকাউন্ট হয়ে গেল। এবার চলে যাবো আমরা অ্যাবনর্মাল লস অ্যাকাউন্টে। অ্যাবনর্মাল লস ছিল শুধুমাত্র আমাদের প্রসেস এক্সে, এই জন্য প্রসেস এক্স থেকে সরাসরি অ্যাবনর্মাল লসটা আমরা তৈরি করব। তো অ্যাবনর্মাল লস কত ছিল, 500 ইউনিট 2 টাকা 50 পয়সা করে 1250 টাকা। আমরা এটা ডেবিটে লিখবো 500 ইউনিট 2 টাকা 50 পয়সা করে 1250 টাকা। কিন্তু আমরা জানি এই পণ্যগুলো বিক্রি করে আমরা পাই কত করে, আমরা পাই হচ্ছে 1 টাকা করে। যে পণ্যগুলো নষ্ট হয় সেগুলো থেকে পাই কত, 1 টাকা করে, কিন্তু আমরা হিসাবে দেখাইছি কত, 2.5 টাকা। এখানে আমরা যেটা করব, ক্যাশ থেকে আমরা ক্যাশ লিখে 500 ইউনিট থেকে 1 টাকা করে আদায় করব। বাকি যে টাকাটা থাকবে, দেখো আমরা দেখাইছি কত, নর্মাল লস 1250, কিন্তু আমাদের ক্যাশ হবে কত, 500 টাকা, আর বাকি 750 টাকা আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লস হিসাবে দেখাতে হবে। এভাবে তোমরা অ্যাবনর্মাল লস অ্যাকাউন্টটাও করতে পারো। এবার আমরা দেখি অ্যাবনর্মাল গেইন অ্যাকাউন্ট। অ্যাবনর্মাল গেইন কোথায় ছিল, প্রসেস ওয়াইতে। এই জন্য আমরা এখানে অ্যাবনর্মাল গেইনের দেখো ছিল 200 ইউনিট 3 টাকা 92 পয়সা করে 785 টাকা। এটা আমরা ক্রেডিট পাশে বসে দিব, যেহেতু এখানে ডেবিট আছে এখানে চলে যাব ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে আমরা লিখে দিলাম 200 ইউনিট 3 টাকা 92 পয়সা করে 785 টাকা। এবার ডেবিটে আসা আমরা কি করব, ক্যাশ অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে এগুলো আদায় হবে কত করে, 2 টাকা করে। তাহলে আমরা 200 ইউনিট 2 টাকা করে 400 টাকা আমরা কি করলাম, মানে রিয়েলাইজ করলাম। রিয়েলাইজ করার পর বাকি যে টাকাটা থাকবে এই টাকাটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। এভাবে তোমরা অ্যাবনর্মাল লস এবং অ্যাবনর্মাল গেইন অ্যাকাউন্টটাও তৈরি করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসগুলো দেখার জন্য।